আমি এই মুরগিটা রান্না করবো, আবার নিজে পালিত মুরগি। মুরগিটা জবাই করার পর কুটে নিলাম। দেখেন অনেকগুলা মাংস হয়েছে। তেল গরমে আসছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিই। পেঁয়াজগুলো এখন হালকা বাদামি কালার হয়েছে। এখন আদা রসুন বাটা দিব। এখন সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মাংসের মশলা। এখন হালকা নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণে পানি দিব। পানি দিয়ে মশলাটা কষাবো। এই মশলা কষে আসছে, এখন মাংস দিব। দেখুন মাংস দিয়েছি। এখন মাংসকে নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে নেব। এখন দেখি ঢাকনা খুলে কি অবস্থা। দেখুন কি অবস্থা। দেখি কি অবস্থা। প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার মোরগটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সাপা এখন আলু দিব। এখন আলুগুলা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিব। আমার বাচ্চারা আলু ছাড়া মাংস পছন্দ করে না। যখনই মাংস রান্নবে আলু না দিলে রাগ করে ওরা। আমার ঘরের প্রিয় খাবার হচ্ছে আলু। আলু এবং মাংস প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু করে উঠিয়ে নেব। এই যে দেখুন এখন আস্তা কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি রান্না করে ঘরে নিয়ে এসেছি। দেখুন কি হয়েছে আমার রান্না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।